নমস্কার বন্ধুরা, আরও একবার চলে এসেছি তোমাদের সামনে। যদিও বহুদিন পরে, হয়তো সেই গল্পটার পুরোটাই তোমরা ভুলে গেছো। সেই আত্রেয়ী আর আমাদের অরিত্র মনে পড়ছে, কোথায় পড়ছে না। তাই জন্য ভাবলাম সংক্ষেপে গল্পের একটু ক্লু দিয়ে নিই, তারপর শুরু করি। জানোই তো তোমরা, মানবিক সম্পর্ক, ভালোবাসা, বন্ধন, এগুলো নিয়ে আমার গল্প। আর তাই এই গল্পটাও তারই একটা আঙ্গিকে লেখা গল্প ছিল, যে গল্পটি আমি তোমাদের কাছে কিছুটা শেয়ার করেছিলাম, বাকিটা এখন করব। তাও একটুখানি ক্লু দিয়ে দিই, মানে ক্লু ইন দ্য সেন্স আগে কি হয়েছিল একটু বলে দিই। দুজনেই কলেজে পড়তো, এখন ওদের বয়স প্রায় 30-এর কোঠায়। কিন্তু আত্রেয়কে কোনোদিনই অরিত্র বলে উঠতে পারেনি যে সে তাকে ভালোবাসে, শুধু বন্ধুত্বটাই ছিল। কিন্তু অরিত্র তার মনের মধ্যে থেকে কখনোই তার বান্ধবীকে সরাতে পারেনি। ভেবেছিল যদি কোনোদিনও পাই ভালো লাগবে, কিন্তু সেভাবে যে কোনোদিন পাবে সেটা মনে করেনি। এদিকে কলেজ শেষ হওয়ার পরে সবাই নিজের জীবনে নিজের মতো নিজেকে সেট করে নিয়েছিল। আত্রেয়ী একটি জায়গায় ফেলোশিপ করার সময় তার ল্যাবে একটি দুর্ঘটনায় তার মুখ বিকৃত হয়ে যায়, এবং কোনো রকম সার্জারির পরেও তার মুখে সে বিকৃতি মেটে না। স্বাভাবিক জীবন থেকে সে সরিয়ে নেয় নিজেকে এবং চলে যায় গোয়ায় একটি মাল্টিন্যাশনালে চাকরি করার জন্য। সেখানে নিজের একটা ছোট্ট শান্ত জীবন গড়ে নিয়েছিল। এদিকে অরিত্র নিজেকে মানিয়ে নিয়েছিল, বিয়ে থাও করেনি, কিন্তু মনের কোণায় কোথায় রয়ে গিয়েছিল আত্রেয়ী সেই স্মৃতিটুকু। একদিন হঠাৎই কলেজে গ্রুপ ফর্ম হয় এবং পুনরায় তারা একে অপরের কাছে অনলাইনে চলে আসে। কিন্তু সেই অনলাইনের বন্ধুত্ব, যেহেতু পুরনো বন্ধুত্বের সেই রেশটুকু ছিল, মিটে যায়, একে অপরের খুব কাছাকাছি আসে। কিন্তু কাছে আসতে গিয়েও বহুবার ভয় পায় আত্রেয়ী, কারণ তার এই দুর্ঘটনার কথা, তার এই বিকৃতির কথা সে সমাজের কাউকে জানায়নি। কিন্তু কলেজ লাইফে যার সঙ্গে তার প্রেম ছিল, সেই প্রেমের বার্তা চতুর্দিকে ছড়িয়ে যাওয়ার জন্যই কোনোদিনই সাহস করে বলতে পারেনি আত্রেয়ীকে তার মনের কথা। আমাদের গল্পের নায়ক পৌঁছে যায় বান্ধবীর কাছে, বন্ধুত্ব ধীরে ধীরে চলে যায় প্রেমে। কিন্তু সেই প্রেমটিকে টিকেছিল? আদৌ সেই বিকৃত রূপ মেনে নিয়েছিল কি অরিত্র? তারই শেষ পর্যায়ে এসে আমি আর গল্পটা শেষ করতে পারি না, সেটাই তোমাদের কাছে আজকে তুলে ধরব। যেদিন ওদের মধ্যে কথা হয় এবং প্রেমের বিনিময় ঘটে, তারপরই হঠাৎই চমক ভাঙে, যেন এক অন্য রাজ্যে নিজেকে আবিষ্কার করে আত্রেয়ী। তার মনে হয় না, এটা খুব বড় ভুল হচ্ছে। যে বিয়ের প্রস্তাব অরিত্র দিয়েছে সেটা হয়তো গ্রহণযোগ্য নয়। সামাজিক কারণে যখন একসাথে কোথাও যাবে, তখন সব জায়গায় অপমানিত হবে ছেলেটি। আমার জন্য, আমার ভালোবাসার জন্য যেদিন সে আমায় চেয়েছিল, সেদিন তো তাকে আমি কিছু দিতে পারিনি। আজ যখন আমার কিছু নেই, আমার এই বিকৃত চেহারা নিয়ে সে যতই ভালোবাসুক বা আমি যতই তাকে ভালোবাসি, তার জীবনটাকে আমার নষ্ট করার কোনো অধিকার নেই। এমন সব কথা তার মনের মধ্যে চলতে থাকে। সে ঠিক করে সে না জানিয়ে ওখান থেকে চলে যাবে, আর কোনো দিন দেখা করবে না। এমন জায়গায় যাবে যেখান থেকে কোনোভাবেই অরিত্র জানতে পারবে না, খোঁজ পাবে না তার। তবু কি মনে হলো বন্ধু তো, বন্ধুকে এতটা কষ্ট দেব? শুধু এটুকু জানিয়ে যাই। নিজের ঠিকানা দিল না, শুধু একটা মেল করলো যে আমি তোমার সত্যিই যোগ্য নই বন্ধু, পরবর্তীকালের ভালোবাসার ভাঙন আমি সহ্য করতে পারবো না। তাই সেই কঠিন ডিসিশনটা আমাকে নিতে হলো। আমি চললাম, তুমি ভালো থেকো, আমাদের ভালোবাসা যেটুকু আমি পেয়েছি সেটুকুই আমার কাছে অমর হয়ে থাক। এই মেলটি লিখে সে তার সমস্ত জামা কাপড় গুছিয়ে নিল এবং তার গাইডের সঙ্গে কথা বলে তার পরবর্তী রিসার্চের কাজ কোথায় করবে এবং গোপনে করবে এবং কোথায় আত্মগোপন করবে সমস্ত ঠিক করে নিল। এদিকে অরিত্র মেল তখনও চেক করেনি, সারাদিন নানাই মিটিংয়ে ব্যস্ত ছিল। কি মনে করে রাতে শুতে যাবার আগে একবার মেল বক্সটা খুলল, চমকে উঠল সে মেলে চলে যাবার খবর পেয়ে। তক্ষুনি সে তার এক অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলল, আমার প্লেনের টিকিট বুক করো। অথচ সেই সময় কোনো রকম টিকিট কিন্তু গোয়ার পাওয়া যাচ্ছিল না। অনেক টাকার টিকিট কাটলো, খুব ভোরবেলার ফ্লাইট। এদিকে সে জানে না কালকে কখন চলে যাবে। ও পৌঁছে গেল গোয়াতে, তখন প্রায় সকাল 9টা। তৈরি হয়ে গেছে আত্রেয়ী, বাড়ি থেকে বেরোবে।
তো চোখ ফেটে কান্না আসছে। এত প্রেম কাছে এসেও এলো না। কানে বাজছে সেই গান। হঠাৎ করে বেল বাজলো। দরজা খুলে অবাক, তাকে দাঁড়িয়ে আছে হরিদ্র। এ কি, গেট থেকে কোনো কনফার্মেশন কল তো এলো না, কি করে ঢুকলো? জানার অবকাশ ছিল না। এক ঝটকায় কাছে টেনে নিল বান্ধবীকে, যাকে সে ডে 1 থেকে ভালোবেসেছিল। তুমি আমাকে এতটুকু বিশ্বাস করতে পারলে না? তোমার মনে হলো তোমার এই কুরূপ দেখে আমি বিবাহিত জীবনে তোমার থেকে দুঃখী হয়ে যাব? সামাজিক 2-4টে কথায় এতই ঠুনকো আমাদের ভালোবাসা, এত ঠুনকো ভাবলে? আমি ভীষণ দুঃখ পেয়েছি জানো। তুমি কি মনে করো আমি এখন অনেক বড় চাকরি করি, আমি অনেক ভালো মাইনা করি পাই, আমি তোমাকে বলেছি তোমাকে নিয়ে আমি বিদেশ যাব, যত রকম চেষ্টা করার, তোমার সার্জারি হবে, তোমার আরেকবার প্লাস্টিক সার্জারি করব, কসমেটিক সার্জারি করব, তোমাকে তোমাকে ভালো করবই। সব চেষ্টা করেও যদি না হয় তাও তুমি আমারই থাকবে। দুজনের মধ্যে পুনরায় মিল হয়ে যায় এবং ওরা সংসারী হয়ে শোনা গেছে খুব আনন্দেই ছিল। গল্পের একটাই কিন্তু মেসেজ আমি বলবো তোমাদের কাছে, যে ভালোবাসা যদি সেটা সত্যিকারের হয় তা বাহ্যিক রূপ দেখে কিন্তু সত্যিই হয় না। হয়তো অল্প বয়সে বাহ্যিক রূপটা খুব বড় একটা ম্যাটার করে, কিন্তু সময়ের সাথে সাথে আমরা বুঝতে শিখে যাই যে সত্যিকারের ভালোবাসা কোনোদিনই বাইরের কোনো জিনিসের উপর নির্ভর করে না। আত্মার সঙ্গে আত্মার মিলনকেই বোধহয় বলা হয় সঠিক ভালোবাসা। যে ভালোবাসা ছেড়ে চলে যায় শুধুমাত্র কিছু কন্ডিশনের জন্য, সে ভালোবাসা তো তোমার ছিলই না। তাই নিয়ে বন্ধুরা, তোমাদের যদি কোনো প্রেম ভেঙে গিয়ে থাকে তার জন্য দুঃখ করো না। মনে রেখো সেই প্রেমটা তোমার জন্য ছিল না, কিন্তু যে প্রেমটা তোমার জন্য ছিল তাকে তুমি বিয়ে করো না করো, সে কিন্তু পৃথিবীর কোথাও না কোথাও তোমার হয়েই তোমার জন্যই বেঁচে থাকবে, ভালো থাকবে, প্রেমে থাকবে, আর ভালোবাসতে একদম ভুলবে না, যাই ঘটুক জীবনে। টেক কেয়ার, বাই বাই। আবার ফিরবো এরপর একটা গোটা গল্প নিয়ে, প্রমিস করছি, আর তোমাদের ছোলাবো না। বাই।